আসলে কি কাশ্মীর দখল করার জন্যই ভারতের এই আক্রমণ, নাকি আরো বিশদ কোনো কাশ্মীর ভারত জীবনে দখল করতে পারবে না। পারবে না? না না, কাশ্মীরের একটা অংশ চীনের আন্ডারে, আপনাদের এটা ভুলে গেলে হবে না। আরেকটা অংশ হচ্ছে পাকিস্তানের আন্ডারে। সুতরাং রাদার ভয়ের ব্যাপার হচ্ছে চীন এবং পাকিস্তান যদি একাট্টা হয়ে যায়, তাহলে না আবার ওদের ধরেন যে বাকি কাশ্মীর যেটা আছে ওটা হারায়, ওটা একটা ভয়। ওটা হারাইলে তো ম্যাপটা দেখতে খারাপ লাগবে, অনেক মাথা নেই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো আমার কাছে মনে হয় এই ভয়টা অমূলক। যে আর ধরেন আজাদ কাশ্মীরের যে অংশটা আছে ওই অংশটা বেশ দুর্গম। ওইখানে আপনি প্রথম কথা হচ্ছে যে যুদ্ধ করাও কঠিন ওই জায়গাটায়। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে যেটা ভারত পাকিস্তানের ভেতরে এই 3-4টা যুদ্ধ হওয়ার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন সেটা হচ্ছে ইরান যেরকম দেখবেন যে হেজবুল্লাহ, হুতি এদের এবং হামাসকে হেল্প করে ইসরায়েলের এগেইনস্টে ফাইট করে, সে কিন্তু সরাসরি ইসরায়েলের এগেইনস্টে যুদ্ধ করে না। সে যুদ্ধ করে হচ্ছে হেজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে, হামাস দিয়ে। একই রকম ভাবে পাকিস্তান আবার ইন্ডিয়ার এগেইনস্টে কন্টিনিউয়াস যুদ্ধ করে হচ্ছে এই তেহরিক ইনসান কি সব যে পার্টিগুলো আছে যেগুলা ধরেন এই জাতীয় টেররিস্ট অ্যাটাক করে অথবা ছোট ছোট জঙ্গি হামলা করে। সুতরাং এটাকে বলে প্রক্সি ওয়ার, মানে আপনি সরাসরি নিজের আর্মি দিয়ে যুদ্ধ করবেন না, কিন্তু ছোট ছোট জঙ্গি দল যেগুলো আছে এগুলাকে দিয়ে আপনি ঝামেলা করবেন। তো এই টেনশনটা ওখানে আছে। এবং মুজাফরবাদ এবং ওই যে এরিয়াটা আছে আজাদ কাশ্মীরের, ওইখানে ইন্ডিয়ান আর্মির পক্ষে আসলে জয়লাভ করা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। সো এই কারণে আমার মনে হয় যে কাশ্মীর দখলের যে ইচ্ছে নিয়ে যে যুদ্ধ, এইটা আমার কাছে মনে হয় যে অতটা যৌক্তিক না। কারণ কাশ্মীরের ডেমোগ্রাফি যেটা, মানে আপনি তো জিওগ্রাফির এগেইনস্টে ফাইট করতে পারবেন না। ইউ ক্যানট ফাইট জিওগ্রাফি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আফগানিস্তান এমন একটা দেশ যেখানে আমেরিকা ট্রাই করছে, যেখানে রাশিয়া ট্রাই করছে, রাশিয়ার লাল ফৌজরা ট্রাই করছে, কিন্তু জয় হাসিল করতে পারে না। কারণ হচ্ছে জিওগ্রাফি। একই রকম জিওগ্রাফি আল্লাহ আমাদেরকে দিছে। ওদের আছে পাথর, আমাদের আছে হচ্ছে নদী নালা। বর্ষাকাল আসলে পরে এই দেশে ইউএস আর্মি বলেন, যেই আর্মি বলেন, কোন আর্মি এসে জিততে পারবে না। এটা আমাদের দেশ। আমরা বারবার আমাদেরকে যতবারই যে অ্যাটাক করবে আমরা এই যুদ্ধটা এনে নিয়ে যাব বর্ষাকালে, এবং বর্ষাকালে নিয়ে বিজয় মেরে ফেলবো আমরা। এটা হচ্ছে আমাদের টেকনিক। এটা আফগানিস্তানের টেকনিক আলাদা। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে ইউএসএ খুব ট্রাই করছে, কিন্তু জিততে পারে না। কেন পারে নাই? ওখানকার কিন্তু জিওগ্রাফি একরকম আছে, প্লাস হচ্ছে এটা একটা ইনসার্জেন্সি ছিল। সো ওই যে বেলটা আছে, আজাদ কাশ্মীর যে বেলটা আছে, ওই বেলটাতে যে পরিমাণ ইনসার্জেন্সি চলে, ওইখানে গিয়ে আসলে এই মেইন ফোর্স নিয়ে ফাইট করে, মানে ওইটা তখন ইকোনমিক হয় না আর কি যুদ্ধটা। তো আমার কাছে স্টিল আই বিলিভ যে এই যুদ্ধটা ফুল স্কেল হয়তো হবে না। আর ফুল স্কেল না হলে পরে এই ফোঁসফাঁসের মেইন কারণ হচ্ছে আবার একটু জাতীয়তাবাদটা জায়গা দেওয়া। বিজেপির তো মেইন কাজই হচ্ছে আরএসএস এর মাধ্যমে সারাক্ষণে যে হিন্দুত্ববাদ আর হচ্ছে জাতীয়বাদটা